আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। হাউ টু ক্রিয়েট রেজাল্ট শিট ইন মাইক্রোসফট এক্সেল। কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করবেন, চলুন এটা দেখা যাক। তো রেজাল্ট শিট তৈরি করার আগে আমাদের কিছু জিনিস ফলো করেও, সেইটা হলো যে আমরা রেজাল্ট শিট মূলত কিসের মাধ্যমে তৈরি করব? মূলত এক্সেলের মাধ্যমে তৈরি করব। আমরা স্ক্রিনে কিছু টেক্সট লিখে দিয়েছি, এটা রেজাল্ট শিটের একটি টাইটেল দিছি। দেন প্রথমে কি দিয়েছি, নেম এই যে শরীফ, জাহিদ, মারুফ এবং ফারুক, এগুলান দিয়েছি। এখানে একাধিক নাম থাকতে পারে, 100, 200, 300, 500, 1000টা থাকতে পারে। সকলের রোল নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, চাইলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও আমরা দিয়ে দিতে পারি। এইখানে আমরা 3টা সাবজেক্ট দিয়েছি, বাংলা, ইংলিশ এবং ম্যাথ। এই 3টা সাবজেক্ট দিয়েছি, এখানে একাধিক সাবজেক্ট থাকতে পারে। আমরা 3টা দিয়েছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়, এবং এই 3টা পারলেও আরও 10টা পারবেন। ওকে, তো প্রথমে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা জিপিএ বের করে নিতে হবে। সেজন্য আমরা করছি কি, বাংলা সাবজেক্ট যেমন শরীফ পাইছে 60, জাহিদ পাইছে 72, মারুফ পাইছে 65 এবং ফারুক পেয়েছে 54। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মানুষের আমরা করবো কি, জিপিএটা আগে বের করব, তারপরে বের করব হচ্ছে টোটাল জিপিএ মানে অ্যাভারেজ, তারপরে করবো আমরা গ্রেড বের করবো। তো এটার জন্য প্রথমে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে জিপিএ বের করতে হবে। তো জিপিএ সূত্রটা একটু আমরা ফলো করব, আমি লিখবো, আপনারা একটু দেখবেন প্লিজ। তো এটা করার জন্য প্রথমত ইকুয়াল দিতে হবে, দেন ইকুয়াল দিয়ে ওকে এখানে দেবো আমরা। ওকে, ইকুয়াল দিয়ে ইকুয়াল এই জায়গাতে সূত্র একটু আমরা দেখে নিই। ইফ, এটা বড় হাতে দিতে হয়। সো ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা প্রথম ধরব সাবজেক্ট যদি এখানে দিব লেস দেন 33। ওকে, এটার অর্থ হচ্ছে যে সাবজেক্ট যদি 33-এর কম পায় তাহলে কমা দিয়ে ঊর্ধ্ব কমা দিব, দেন এই জায়গাতে 0, তার মানে সে 0 পাবে। ব্যাপারটা কি বোঝা গেছে? সাবজেক্ট যদি 33-এর কম পায়, কেউ যদি 33-এর কম পায় তাহলে সে ফেল হবে। ওকে, তো এইভাবেই আমরা প্রত্যেকটা জিনিস আমার সাবজেক্ট আমরা এইভাবে দিয়ে দিব। এখানে C4, দেন এই জায়গাতে বলছে যে এবার নেক্সট লেভেল আছে 40। বলছে যে সাবজেক্ট যদি 40 মানে বাংলাতে যদি 40-এর মানে কম পায়, 33-এর বেশি পায়, তাহলে সে পাবে এখানে 1 পয়েন্ট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সে পাবে 1 পয়েন্ট। দেন এই ক্ষেত্রে আমরা করবো কি, আবার ঊর্ধ্বকমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক এইভাবেই আমরা করবো কি, আবার ইফ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই জায়গাতে আমরা C4, দেন C4 লিখে এখানে ব্র্যাকেট লেস দেন 50 লিখে 50 লিখে আমরা এখানে করবো কি, কমা দিয়ে ঊর্ধ্বকমা 2 পয়েন্ট। ওকে, তো বাংলাতে যদি সে 50-এর কম এবং 40-এর বেশি পায়, বা 40 থেকে 49-এর পর্যন্ত পায়, সেই ক্ষেত্রে সে পাবে 2 পয়েন্ট। একইভাবে আমরা করবো কি, আবার ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন এই জায়গাতে করবো কি C4 লেস দেন এই জায়গাতে করবো 60। ওকে, 60, দেন এখানে কমা দিয়ে ঊর্ধ্বকমা দিয়ে করবো কি আমরা 3 পয়েন্ট। ওকে, দেন এই জায়গা থেকে আবার ইফ দিব, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট C4 আমরা একটু লিখে দিই, অত লিখে দিয়ে আমরা করবো কি লেস দেন 70, দেন করবো কি 3.5। ওকে, একটু ঊর্ধ্বকমা দিয়ে নাই, অ্যাপোস্ট্রফি দিতে পারিনি, ঊর্ধ্বকমা বলতে অ্যাপোস্ট্রফি 3.5। আচ্ছা, ওকে, দিয়ে আমরা কমা দিয়ে দেবো। আবার এখানে ইফ দিয়ে C4, দেন এইখান থেকে করবো কি 80। এবার 80-এর কম এবং 70-এর বেশি পাইলে সে পাবে 4 পয়েন্ট। ওকে, দেন এই জায়গা করে দিয়ে আমরা আবার লাস্ট যেটা আছে C4 ইফ দিব, দেন এই জায়গা থেকে ব্র্যাকেট ক্লোজ C4, দেন করবো কি এটা লেস দেন 100। তাহলে এখানে বলছে অথবা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে করবো কি ইকুয়াল, যেন 80-এর সমান অথবা 80-এর কম যদি পায়, সেই ক্ষেত্রে পাবে সে 5 পয়েন্ট। ওকে, তো এই জায়গাতে আমরা ঊর্ধ্বকমা দিয়ে কয়টা ব্র্যাকেট ক্লোজ, 1 2 3 4 5 6 7টা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এই যদি ইন্টার মারি তাহলে দেখবেন আমাদের রেজাল্ট শিট একটা পয়েন্ট যেটা আছে, এটা আমার জিপিএটা বের হয়ে গেছে। তো এইভাবে আমরা জিপিএটা আমরা টোটালটা যদি টান দিয়ে দিই, সেই ক্ষেত্রে বাংলার যে জিপিএটা আছে প্রত্যেকজনের জিপিএটা এইভাবে রয়েছে। আমরা সূত্রটা কি দিলাম, আমরা এটা আরেকটু রিভাইজ করি, তাহলে একটু ভালো করে বুঝতে পারবো। আমরা লিখেছি যে বাংলা, এখানে C4 সমান বাংলা
বাংলাতে যদি 33-এর কম পায় তাহলে সে 0 পয়েন্ট, মানে সে ফেল। দেন তারপর বলছে যে দ্বিতীয়তে বলছে যে বাংলাতে যদি 33-এর উপরে 40-এর কম, মানে 33 থেকে 39 পর্যন্ত পায়, সেই ক্ষেত্রে হবে কত 1। এবং তারপরে বলছে যে 50-এর কম, বাংলাতে যদি 50-এর কম পায়, তার মানে কি বলছে 40 থেকে 49 পর্যন্ত যদি পায় সে, তাহলে এই জায়গাতে 2 পয়েন্ট পাবে। সেই ক্ষেত্রে তারপরে আবার আসি, বলছে যে C4 লেস দ্যান এই জায়গাতে 60। তো বলছে যে বাংলাতে যদি 60-এর কম পায়, তাহলে এই জায়গাতে অর্থ হচ্ছে যে 50 থেকে 59 পর্যন্ত, তাহলে সে পাবে 3। ঠিক এইভাবেই আমাদের টোটালটা হচ্ছে C4 লাস্টে যদি 100 সমান এবং 100-এর কম পায় তাহলে সে 5 পয়েন্ট। এভাবে ইন্টার মারলেই মূলত আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো একই কাজ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করতে হবে, যেমন এটা বাংলা ক্ষেত্রে করলাম, এই জায়গাতে ইংরেজির ক্ষেত্রে করলাম, এই জায়গাতে ম্যাথের ক্ষেত্রেও করব। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে জিপিএটা আছে এটাকে টোটালটাকেই সিলেক্ট করলাম, কপি করলাম, দেন একটু ইন্টার মারলাম, তাহলে নিচের অপশনে গেল। দেন পরে করব কি, আমরা এই G4 মানে জিপি, ইংলিশে জিপি এর জায়গাতে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাস্ট আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। তাহলে প্রত্যেক জায়গায় দেখি যে আমরা দেখতে পাবো এই জায়গাতে C4 ধরা আছে, তো সেই জায়গাতে C4টা কেটে দিয়ে আমরা সবসময় করবো কি, এটা E4। দেন এই জায়গা থেকে কপি করে প্রত্যেকটা জায়গাতে আমরা E4টা বসাই দিই। আচ্ছা, ওকে। আপনারা যদি পারেন তাহলে এভাবে করবেন, অথবা আপনারা কপি করে নেবেন সূত্রটা, তাহলে এটা হয়ে যাবে। ওকে, তো এইটাকে আমরা করব কি, ইন্টার মেরে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। এখন এটা যদি আমরা নিচে ধরে টান দিই, তাহলে এটা টোটালটা আমরা ইংরেজির যেটা আছে ইংলিশ এই জিপিএটা বের করে ফেললাম। ঠিক একইভাবে এখন আমরা এটাকেও আমরা পেস্ট করে দেবো। সেক্ষেত্রে পেস্ট করে দিলাম। ওকে, সরি, এই জায়গাতে পেস্ট হয় নাই, আমরা এই জায়গায় টোটালটা ক্লিক করে সিলেক্ট করে, ওকে, কন্ট্রোল সি, ইন্টার, দেন এই জায়গাতে করবো কি, এই জায়গাতে এটা টোটাল সিলেক্ট করে দেন কন্ট্রোল ভি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাতে এটা কেটে দিয়ে টোটাল করবো কি, G4, দেন এই জায়গাতে G4টা কপি করে প্রত্যেকটা জায়গাতে আমরা বসাই দেব। ওকে, তাহলেই আমাদের এই জিপিএটা যেটা সেটা বের হয়ে যাবে। ওকে, তো এইভাবে এখন এটা বের করে দিলাম। ওকে, দেন এই জায়গা ইন্টার যদি মারি, তাহলে এবার ম্যাথামেটিক্স যেটা আছে এটারও আমার জিপিএটা বের হয়ে গেছে। ওকে, আমি কি আপনাদের বুঝতে পেরেছি? তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা করলাম কি, প্রথমে একটি সাবজেক্টে জিপিএ বের করলাম, ঠিক একইভাবে পরের সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে আমরা সূত্র বসালাম, সেম সূত্র বসিয়ে শুধু সেল নাম্বারটা পরিবর্তন করে দিলাম, তাহলে আলাদা আলাদা সূত্র দিলে আমাদের এই জিপিএটা বের হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, যেটা আমার পয়েন্ট আসে, মানে অ্যাভারেজ জিপিএ, এখানে আমরা একটু লিখে দিই জিপিএ। অ্যাভারেজ জিপিএ বলতে যেটা বোঝাচ্ছে আমাদের, অ্যাভারেজ জিপিএ বলতে যে আমাদের যে মেন যে পয়েন্ট আমরা পাই, যে কত পয়েন্ট পাইলাম, কেউ 5 পয়েন্ট পাচ্ছে, কেউ 4 পয়েন্ট পাচ্ছে, কেউ 3.5 পাচ্ছে, কেউ 4.5 পাচ্ছে। তো এই পয়েন্টগুলো পাচ্ছে কীভাবে, এটা মূলত অ্যাভারেজে হচ্ছে। যে অ্যাভারেজটা মূলত কি, অ্যাভারেজ বাংলাতে হচ্ছে গড়। এই অ্যাভারেজ বের করতে হলে যেটা করতে হবে সেটা হলো যে ইকুয়াল দিতে হবে, দেন প্রত্যেকটা সাবজেক্টকে ধরতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে মানে সাবজেক্ট বলতে গেলে জিপিএকে যোগ করতে হবে, প্লাস দেন পুরো দুই নাম্বার প্লাস দেন 3 নাম্বারটা। ওকে, আমরা করলাম কি, এই জায়গাতে বাংলার জিপিএকে ধরলাম, ইংলিশে জিপিএকে ধরলাম এবং ম্যাথে জিপিএকে ধরলাম। প্রত্যেকটা জিপিএকে ধরে দেন আমরা করলাম কি, যোগ করলাম, যোগ করে লাস্টে আমরা করলাম কি, স্ল্যাশ মানে ভাগ, মানে এটা টোটালটা গড় করে যদি আমরা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই, কিন্তু ভাগ করতে হয়। অ্যাভারেজ মানে সবগুলো যোগ করে যতটা আছে মাথাপতি এটা ভাগ করে দিতে হয়। সেক্ষেত্রে 3টা সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে দিব, দেন আমাদের এটা যদি ইন্টার মেরে দিই, তাহলে এটা আমাদের অ্যাভারেজ যেটা আছে এটা বের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমি কীভাবে করতেছি। তো এইভাবে আর কি মূলত এটা হয়। এখন যেটা করবো সেটা হলো, এটাকে যদি আমরা ইন্টার চেপে নিচের দিকে টান দিই, সেই ক্ষেত্রে এটা টোটালটাই হয়ে যাবে। একটু দেখি, আমার নিচের দিকে টান দিই, তাহলে এই যে প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট অ্যাভারেজ যেটা সেটা বের হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার লাস্টে যেটা বের করবো আমরা, গ্রেড বলতে যে আমি কয় পয়েন্ট পাইলাম, মানে কত কি পাইলাম, কি গ্রেড পাইলাম, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, অথবা A+,
এরকম। তো এই গ্রেডগুলো এখন আমাদের বের করতে হবে। আমরা এদিকে বের করেছি জিপিএ, তার টোটাল অ্যাভারেজ জিপিএ যেটা আমরা পয়েন্ট যেটা পেয়ে থাকি সেটা, এবং আমাদের গ্রেডটা বের করতে হবে। তো গ্রেডটা বের করার জন্য আমরা প্রথমত একটা সূত্র আছে আমাদের, সূত্রটা একটু আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন। আমি যে সূত্রটা দিচ্ছি এই সূত্রটা আপনারা একটু বুঝবেন। এই সূত্রটা আমি ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা করব কি, গ্রেডে যে সূত্রটা কাজ করছে সেটা হলো যে প্রথমে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ধরে নেব যে যদি প্রত্যেকটা সাবজেক্টের যদি মার্ক 33-এর কম পায় সেই ক্ষেত্রে সে এফ গ্রেড পাবে। তো এইটা আগে প্রথমে দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা করবো কি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেন অর, অথবা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছে যে এই জায়গাতে বলছে যে C2, এই জায়গাতে বলছে C4 লেস দেন 33, কমা E4 লেস দেন 33, কমা G4 লেস দেন 33। এটা দিলাম মানে C4 মানে বাংলাতে যদি 33-এর কম পায়, এখানে E4 মানে ইংরেজিতে যদি 33-এর কম পায়, এখানে G4 মানে ম্যাথামেটিক্সে যদি 33-এর কম পায়, তাহলে তার রেজাল্ট যেটা আছে সেইটা হলো যে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিয়ে একটা ঊর্ধ্ব কমা দিব, দেন এই জায়গাতে বলছে সে এফ গ্রেড পাবে, তার মানে সে ফেল। ওকে, দেন এইভাবেই পরবর্তী যে সূত্রটা সেটা আমাদের দিয়ে দিতে হবে। যেমন এবার প্রথমে ধরে নিলাম কি, প্রথমকার সূত্র দিয়ে দিলাম যে যদি সে বাংলাতে 33-এর কম পায়, যদি সে ইংরেজিতে 33-এর কম পায়, যদি সে ম্যাথামেটিক্সে 33-এর কম পায়, সেই ক্ষেত্রে সে ফেল। মানে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের যতটা সাবজেক্টের জায়গাতে দেওয়া আছে এরকম প্রত্যেকটা সাবজেক্টের 33-এ যদি কম পায় এরকম সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল লিখে লাস্টে আমাদের এফ গ্রেড দিতে হবে। এখন যেটা আছে আমাদের টোটালটা এখন জিপি এর খেলা, এই জিপি এর টুকের খেলা। এই জিপি এর খেলাটা হচ্ছে যে কি, যে একটু আমরা একটু খেয়াল করব। এখানে যদি ইফ দিব, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, এই জায়গাতে ইন্টার শিফট লেগে এসছে সরি, তো এই জন্য আমরা করবো কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বলছে যে আমরা এভারেজকে ধরবো I4, এখানে ভুল করবে না, 14 কেউ বলবেন না, এটা I4। ওকে, এটা আইকে 1-এর মতন লাগতেছে তাই। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে I4 যদি এখানে লেস দেন 1 পয়েন্টের কম পায় সেই ক্ষেত্রে ঊর্ধ্বকমা দিয়ে সে পাবে কি এফ গ্রেড। এখানে I4 মানে অ্যাভারেজ যদি সে 1 পয়েন্টের নিচে পায় সেক্ষেত্রে সে ফেল। ওকে, তো আবার কি বলছে যে এখানে আমরা এটা দেখি, ইফ যদি ব্র্যাকেট ক্লোজ দেন I4 যদি 2 পয়েন্টের নিচে পায়, 2-এর কম পায়, 2 পয়েন্ট নিচে পায়, সেক্ষেত্রে সে I4 পাবে কত, I4 পাবে কি ডি পাবে। তো সেক্ষেত্রে ডি গ্রেড পাবে। তো সেক্ষেত্রে আমরা কমা দিয়ে দিলাম। আবার বলছে যে ইফ এখানে I4 লেস দেন যদি 3 পয়েন্টের কম পায় সেই ক্ষেত্রে পাবে, 3 পয়েন্টের কম পারলে সেখানে ও পাবে সি গ্রেড। ওকে, তো এটাকে সি গ্রেড বলা, আমরা এখানে কমা দিয়ে দিই, ঊর্ধ্ব কমা, দেন এটাকে সি গ্রেড। ওকে, দেন সি গ্রেড দিয়ে আমরা ঊর্ধ্ব কমা দিয়ে দিলাম। একটা বিষয় মাথায় রাখবেন, একটু যদি কমা ঊর্ধ্ব কমা যেটাই হোক না কেন, একটু যদি ভুল হয় বা একটু পয়েন্ট যদি মিস্টেক হয় তাহলে কিন্তু অ্যান্সার বের হবে না, কারণ এটা হচ্ছে গণিত, এটা হচ্ছে হিসাব যদি একটু গরমিল হয় তাহলে কিন্তু অ্যান্সার হয় না। তো সেই ক্ষেত্রে এটা একটু ফলো রাখবেন আপনারা। ওকে, তো এইবার এখানে বলছে যে I4 ইফ ব্র্যাকেট ক্লোজ I4 লেস দেন যদি 3.5 পায় সেই ক্ষেত্রে কমা দিয়ে ঊর্ধ্ব কমা দিয়ে সে পাবে কত, সে পাবে হচ্ছে বি গ্রেড। আচ্ছা, একটু মানে ভুল বুঝিয়েন না, যেমন এখানে বোঝাচ্ছে যে 3.5-এর কম মানে 3.5 না, এখানে কম বোঝাচ্ছে, সেক্ষেত্রে বি গ্রেড হবে। এবার বলছে যে I4 ইফ বলছে যে I4 যদি 4 পয়েন্টের কম পায়, তার মানে 3.5 পাইছে সে, সেই ক্ষেত্রে পাবে কত, এ গ্রেড। আচ্ছা, এ
এ মাইনাস মেবি, আচ্ছা সরি, এই জায়গাতে এ মাইনাস, আচ্ছা ওকে, এটা এ মাইনাস হবে। তো সেই ক্ষেত্রে কমা দিয়ে দিই। আবার এটা করবো কি আমরা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেন যদি 5 পয়েন্টের কম পাই সেক্ষেত্রে কী হবে, এই জায়গাতে যদি i4 লেস দেন 5, সেই ক্ষেত্রে হবে এটা এ গ্রেড, ওকে, মানে এ প্লাসের নিচে, সেক্ষেত্রে শুধু এ, ওকে। দেন এই জায়গাতে বলছে যে ইফ এইখানে বলছে i4 লেস দেন i4, এই জায়গাতে বলছে যে i4 লেস দেন ইকুয়াল 5, বলছে যে i4 যদি 5 পয়েন্টের সমান এবং কম পায় সেই ক্ষেত্রে সে টোটাল এ প্লাস পেয়ে যাবে, ওকে। তো এইটা হচ্ছে রেজাল্ট। দেন এই জায়গাতে আমরা ঊর্ধ্ব কমা দিয়ে দিই। এবার যতটা আস্তে আস্তে ব্যাক সেক্ষেত্রে ব্যাক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, 3 4 5 6, লাস্টেরটা যতক্ষণ কালো হবে না ততক্ষণ করবো আমরা, ঠিক আছে। দেন এই জায়গাতে ইন্টার করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। ব্যাপারটা বোঝা গেছে। এবার এটাকে যদি নিচের দিকে টান দিই সেক্ষেত্রে আমার রেজাল্ট শেষে যেই গ্রেডটা আছে সেটা আমাদের মূলত বের হয়ে গেল। এখন যদি আমরা এটার মান কখনো বা কোনো সিস্টেমে যদি 65 জায়গাতে যদি 100 হয় সেক্ষেত্রে যদি আমরা ক্লিক করি, আশা করি এই যে এটার মান পরিবর্তন হচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা। এই যাতে যদি মনে করেন আমরা যদি 78 দিই, মান অটোমেটিকলি পরিবর্তন হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আমরা গ্রেডের সূত্রটা আবার দেখি। গ্রেডের সূত্রটা হচ্ছে এইটা, সেটা হলো যে প্রথমে বলেছে যে প্রত্যেকটা সাবজেক্ট যদি 33-এর কম পায় সেক্ষেত্রে সে এফ গ্রেড, এবং অ্যাভারেজ যদি পায় 1 পয়েন্টের কম পাইলে সে এফ গ্রেড পাবে, 2 পয়েন্টের কম পাইলে সে ডি গ্রেড পাবে, 3 পয়েন্টের কম পাইলে সে সি গ্রেড পাবে, 3.5-এর কম পাইলে সে বি গ্রেড পাবে। এখানে বলছে যে 4 পয়েন্টের কম পাইলে সে পাবে এ মাইনাস, এবং 5 পয়েন্টের কম পাইলে সে পাবে এ গ্রেড, এবং 5 পয়েন্টের সমান পাইলে সে পাবে কি এ প্লাস। তো এইটা হচ্ছে মূলত সূত্র। তো এই হচ্ছে ব্যাপার একটি রেজাল্ট শিট তৈরি করার ব্যাপারটা। তো ঠিক আছে, এখানে আমরা মাত্র 3টা সাবজেক্টই করেছি। এটা মূলত অনেক সাবজেক্ট দিয়েই হয়। এখানে একাধিক সাবজেক্ট 10টা দিতে পারেন, আপনি 5টা দিতে পারেন, 6টা দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো থেকে থাকে আমাদের বিটেক ইনস্টিটিউটকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। সকলেই সাথে থাকুন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেবো। আসসালামু আলাইকুম।